ডিসিশন আমি নেব, ব্যাস। জলটা খেয়ে নাও। এতক্ষণ ধরে আমি কিছু বলিনি, তুমি একের পর এক দোষারোপ করে যাচ্ছে। আমি সব শুনেছি। রাগটা কমাও এবার প্লিজ। তোমার যা মনে এসেছে তুমি বলে গেছো, কোনো অসুবিধা নেই। তোমার তোমার রাগ হয়েছে, 100 বার রাগ হতে পারে, তোমার রাইট আছে আমাকে বলো। কেন বলবে না তো? অনেক কিছু সহ্য করেছো তুমি আমার জন্য, কিন্তু হলো আমিও কম সহ্য করিনি তোমার জন্য, না? আমিও কম সহ্য করিনি। উকিলে চিঠি পাঠিয়েছি আমি তোমাকে, সেই চিঠি তুমি সাইন করে দিয়ে মুখ বুঝে চলে গেছো। তোমার কোনো ফেস পাইনি, আমি খোঁজ করেছি আমি তোমার। কেন গেলে তুমি? তুমি তো আসতে পারতে আমার কাছে, এসে সামনে দাঁড়িয়ে বলতে পারতে আমি তোমার স্ত্রী হই সৌরভ। আমি কুট্টুর মা, আমি ইচ্ছের মা, আমার অধিকার আছে থাকার। আমি কেন যাবো? আমি তোমাকে ভালোবাসি বলতে পারতে না? তোমার রাইট নেই বলার? তোমার ফ্ল্যাটে গিয়ে আমি খুঁজেছি আলো, পাইনি তোমাকে। পাগলের মতন খুঁজেছি আমি। আলো, আলো, আমি এসে গেছি। আলো, আসল 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 কথাটা আমি বলি। মুক্তি পেতে চাইছিলে তুমি, একটা নতুন জীবন পেতে চাইছিলে, তাই না? তোমার যদি তাই মনে হয় তাহলে তাই মনে করে বসে থাকো তুমি। তোমার কোনো কথার কৈফিয়ত আমি দিতে পারবো না, বুঝেছো? যে সম্পর্কটা কোনোদিনও জোড়া লাগবে না তা নিয়ে এত কথা কিসে? তাহলে তো প্রমাণিত হয়ে গেল। মুক্তি পেতে চাও আমার থেকে, এটাই ঠিক। মুক্তি 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 পেতে চাও। ইগো হার্ট হচ্ছিল না তোমার? ইগো? আমার ইগো সৌরভ, আমার। তুমি সবসময় যা বলতে আমি সেটাই মেনে চলতাম, কোনোদিনও তোমার কথার অবাধ্য হইনি আমি। একবার শুধু অন্যরকম কিছু করতে চেয়েছিলাম, তখন কার ইগো হার্ট হয়েছিল? তুমি আমাকে তখন কি চোখে দেখতে, একবার ভেবে দেখো তো। কি হচ্ছে কি? এভাবে কেউ ফাইট করে? মিষ্টু, কি বলছিস কি তুই? বিয়েটা হয়নি তীর্থদা। আমরা স্বামী স্ত্রী নই, কিন্তু তাতে কি এসে যায় বলো? স্যারকে তুই এত বড় মিথ্যে কথাটা বলেছিস? পিপুলতলার মানুষজন জানলে কি হবে? গড! মিষ্টু, মিষ্টু, তুই আমার সঙ্গে চল। আমার সঙ্গে কলকাতায় চল, তোকে আমি বাইরে পাঠাবো। তুই ওখানে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবি। স্যার জানতে পারলে কি হবে তুই ভাবতে পারছিস? তুই কি করে এটা করলি বলতো মিষ্টু? সৌরভের জন্য করেছি। আমার তাতে কোনো লজ্জা নেই দীপ্তদা। আমি সৌরভকে খুব ভালোবাসি দীপ্তদা। ওই ছেলেটার নাম করবি না আমার সামনে। ওই ছেলেটা সকলকে ঠকিয়েছে, এমনকি আলোকে পর্যন্ত ঠকিয়েছে। এই নাকি ও আলোকে ভালোবাসে। ছি! দীপ্তদা, আমার সাথে না খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে গো। আমি সৌরভের জন্য নয়, অন্য একজন, সানির জন্য বাড়ি ছেড়েছিলাম। কি? বিদেশ পর্যন্ত ধাওয়া করেছিলাম ওর পেছন পেছন। সেখানে গিয়ে দেখি যাকে ভালোবেসেছিলাম
সে আমাকে ঠকিয়েছে। সৌরভ সানির কালিগ ছিল। ও খুব চুপচাপ থাকতো, আপসেট থাকতো, জীবন সম্পর্কে কোনো ইন্টারেস্টই ছিল না ওর। কিন্তু তাও একটা ভালো বন্ধুর মতো আমাকে সাহায্য করে। আমি ওরই অ্যাপার্টমেন্টে থাকতাম। আস্তে আস্তে ট্রমা কাটিয়ে উঠলাম। ওর মানে সৌরভের একটা অ্যাসাইনমেন্ট চলে আসলো। আমরা ইন্ডিয়া আসলাম। একটা বিচ্ছিরি অ্যাক্সিডেন্ট হলো আমার। সৌরভই আমাকে বাঁচালো। সৌরভ পিপুলতলায় আসছিল, তখন আমিই বললাম এই নাটকটা করার জন্য। বাবার সামনে কিভাবে আসতাম বলো? গড সেক দীপ্তদা, প্লিজ আমার জীবনটা এভাবে নষ্ট হতে দিও না। আমি সৌরভকে ছাড়া মরে যাব। প্লিজ দীপ্তদা। আর সৌরভকে তুমি কিছু বলো না, যে তুমি সব জানো। ও খুব রেগে যাবে আমার উপর। আমি জানি দিদিয়া না থাকলে সব অন্যরকম হতো। দীপ্তদা প্লিজ তুমি দিদিয়াকে বিয়ে করে নাও না, আমার জন্য, তোমার নিজের জন্য। দেখবে সব অন্যরকম হয়ে যাবে। আমি আর দ্বিতীয়বার ঠকবো না দীপ্তদা। প্লিজ দীপ্তদা, প্লিজ। ঋষি, তোমার ঘুম ভেঙে গেল? মা, ভেরি ব্যাড। এক্ষুনি বাবাইকে সরি বলো। ঋষি, বলো। সরি। থ্যাংক ইউ। বাবাই, মা তো তোমাকে সরি বলে দিয়েছে। আর যাও, তুমি মাকে হাগ করো। তুমি না কান মুলে দেবো তোমার, আমি বড্ড বার বেড়েছি, চুপ করে থাকো একদম। এবার কিন্তু আমি চেঁচাবো। শঙ্কুর সঙ্গে আমার ঝগড়া হলে মাই তো বলে জড়িয়ে ধরতে। ঋষি, আমাদের ভাব হয়ে গেছে। বাবাই ঋষি কথা শুনবে, শুনবে বাবাই? ছেলের আবদারটা রাখছি জাস্ট, এত সহজে ক্ষমা করতে পারবো না তোমাকে। সৌরভ, এটা নার্সিং হোম, সবাই দেখবে। দেখুক।